গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে হাজির হলাম তোমাদের কাছে। এখন বাজে হচ্ছে মোটামুটি ওই 10:30 মতো। আমরা বেরোচ্ছি মাছ আনতে। প্রমির মোরলা মাছের খুব শখ জেগেছে, তাই সেটা আনতে যাচ্ছি। দেখা যাক পাই কিনা। আর তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটার সাথে থাকার, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে। তোমরা তো দেখলেই আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। সকাল সকাল নয়, বেজে গেছে এখন 11টা 7। ওই 10টা 10-15 দিকে বেরিয়েছিলাম। বাবু গেছিলেন মোরলা মাছ আনতে। দুদিন ছুটি আছে, দুদিন একটু গরম ভাতের সাথে ভাজা খাবে। হ্যাঁ, এমনি তো খেয়েই বেরোই, কিন্তু তখন ওই ভেজেই দেবো ওরকমটা হয় না। 10-15 মিনিট আগে ভাজলেও ভেজে রাখতে হয়, কারণ বাই চান্স ও লেট হয়ে যাবে। এরকম ভাবে 10-15 মিনিট আগে ভাজলে ভাজতে হয়। বাড়িতে থাকলে কি, হ্যাঁ জানি বাড়িতেই আছে, আমি একটু আরামসে কড়া করে ভাজতে পারি টাইম নিয়ে। তো এটাই আর কি, চেষ্টা করবো। দেখি, কালকে যেতে বলেছে মাসিটা ওকে, যার জন্য আজকে গেল যে আজকে নিয়ে আসি। কালকে প্রচন্ড ভিড় হয়, রবিবার তো তোমরা দেখেইছো। আর কালকে একটু গুরু পূর্ণিমা আছে, দেখি ঠাকুরকেও কিছু করে দেওয়ার ইচ্ছে আছে। কতটা কি করতে পারবো জানি না, দেখি চেষ্টা করব। নতুন বাড়িতেও আছি, ঠাকুর ঘরও আমার আলাদা হয়েছে, ছোটখাটো হলেও আলাদা তো আছে আমার ঠাকুরও। তো ওই জন্য চেষ্টা করবো একটু করে দেওয়ার। দেখি কতটা কি করতে পারি। কালকে সকালে সকাল সকাল দেওয়ার ইচ্ছে আছে। তো কোথায় পূর্ণিমা টূর্ণিমা লাগবে আমি তাও জানি না, দেবো ঠিক করেছি এইটুকুই। তো আজকে তো আর হলো না, তাহলে মাছটা মোরলা মাছ ভাজা আর মাছের ঝাল খাবে বলেছিল। তো এখানে আমি সমস্ত মাছ বার করে নিয়েছি। আর আজকে একটা রুই মাছ আনলাম, আগের বার কাতলা এনেছিলাম, তো ওটা আজকে করলে শেষ হচ্ছে। তো কালকে আনলেই চলতো, আমাদের দরকার ছিল না খুব একটা। আজকেই তো গেলাম যখন, ফিরে আসবো। তা রুই মাছটা নিয়েই এলাম। রুই মাছের বেশ অনেকটা ডিম হয়েছে দেখলাম। তো ও না ডিম ভাজা খেতে মাছের ভীষণ ভালোবাসে। তো মাছের ডিমটা ভাজবো আর মাছের ঝাল করবো। মাছের ডিমটা ভাজা ঘি দিয়ে খেয়ে নেবে। তো এই তো ঠিক, নাকি ডাল করবো গো? ডাল করতে না করছে। আর আজকে বাবু ঘর মুছছে, ঘর মুছে দিচ্ছে আমাকে, বলছে কিনা দেখবো আমিও মুছে কতটা কি ব্যথা হয় না হয়। তো তোমাদেরকে আর দেখাচ্ছি না, বাবুকে দেখাবো। দেখাতে না করছে, দেখানো যাবে না এখন। তো কেমন লাগছে? দুটো ঘর তো মোছা হলো, মপ টপ খুলে দিচ্ছে আমার। কেমন লাগছে গো? দারুণ লাগছে নাকি? একদিন ঘরটাও ঝাড় দিও, মুছে দুটো একসাথে করো। দুটো একসাথে হবে না, মানে একদিন মুছেই, তাও এখনো পুরো মোছা হয়নি, দুটো ঘর হয়েছে শুধু। তো চলো আমি রান্নাটা এবার বসাই। মাছের ঝালটা কি দেখতে কেমন হয়েছে জানি না, খেতে অসাধারণ হয়েছিল। সর্ষে, পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কা আর নুন বেটে নিয়েছিলাম, আর তারপর টক দই ফেটিয়ে দিয়েছিলাম। নামানোর আগে ধনেপাতা কুচি আর সর্ষের তেল দিয়েছিলাম। স্নান ধান হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। এখন বাজে 1:10 বাকি। আজকে ইচ্ছে করেই একটু পরে স্নান করলাম, মানে সব কাজ বাজ করে নিয়ে স্নানটা করলাম। ওই যে বললাম না মোরলা মাছ আনতে যাওয়ার কথা ছিল, তো সেটা তো গেলামই 10:30টার দিকে আনতে। তাই আমি ভেবেছিলাম যদি মোরলা মাছ বাঁচতে বাঁচতে হয় তো এসেই স্নানটা করবো বেছে ঠেছে। তো ওই কারণে দেরি করেছিলাম। তারপরে গিয়ে ওর সাথে বসে একটু গল্প শুনছিলাম অফিসের। আসলে অনেক রাতে আসে তো এখন, মানে অনেক রাত বলতে একই টাইমিং, খেয়ে দিয়ে শুতে হয় পরের দিনের জন্য আবার প্রস্তুতি পর্ব। তো সব গল্প হয়ে ওঠে না, তো সেই সব অফিসের গল্প শুনছিলাম। তো শুনে একটু বেলার দিকেই স্নান করলাম, পুজো দিলাম। আর এবার ভাত বসাবো, মাছের ডিমটা ভাজবো আর একটু বাদে করবো, কারণ সবে বাজে 1:10। মাছের ডিম ভাজতে গিয়ে আমি গুরুতরভাবে আহত হয়েছি। এখানে 2 জায়গায় তেল ছিটে এলো, এখানে তেল ছিটে এলো। আর এগুলো না সহজে দাগগুলো যায় না, কি অবস্থা হলো দেখো। তেল ছিটে আসা জিনিসগুলোকে আমি এমনি ভীষণ ভয় পাই, অনেক দিন থাকে আর অনেকক্ষণ না জলে, এখনো জ্বালা করছে রীতিমতো আমার। বাপরে বাপ। এখন বাজে 6:55, জাস্ট সন্ধে সন্ধে দিয়ে রেডি হয়ে নিচে নামলাম। আর এখানে আমাদের এসেছে ট্যাঙ্কার, জলের সমস্যা মনে হচ্ছে এখনো মেটেনি। তো ট্যাঙ্কার এসেছে, তাই জন্য ওই পাইপটা দিয়ে ভরছে যেহেতু, তাই প্রমিও ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর ট্যাঙ্কারের দাদাটা দেখো ওই পাইপটার ওপরে বসে রয়েছে। তো দুজনে কথোপকথন কি চলছে আমি ঠিক জানি না। তো পাইপটার জন্য আমরা বেরোতে পারছি না, পাইপটা খুলে নিয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে যাবো। তোমরা তো জানো আমরা যে এলাকায় থাকি সেই এলাকার কাছাকাছি যে মন্দিরগুলো থাকে সেগুলো একটু ঘুরে নেওয়ার চেষ্টা করি। এই মন্দিরটা আমরা বাইরে থেকে আগেও দেখেছিলাম, যখন অনুরূপা স্নেহাশিস তাদের বাড়িতে আসতাম তখন দেখতাম। বাইরেটা তো তোমাদের এক ঝলক দেখালামই, ভেতরে মানে একদম মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো একদিকে রয়েছে শিব মন্দির একদম কোনায়, তারপরে বালাজি, তারপরে হনুমানজি রয়েছিলেন। তো ভীষণ ভালো লেগেছে, এত লোকের সমাগম, কিন্তু এত শান্ত পরিবেশ ছিল, ভীষণ ভালো লেগেছিল। একটু ভিড় হয়েছিল আজকে, একটু বলবো না, বেশ অনেকটাই ভিড় হয়েছিল যেহেতু আজকে শনিবার, তাই জন্য, কিন্তু ভীষণ ভালো লাগলো।
এখন বাজে 8:30, বাড়িতে চলে এলাম, এই মাত্র জাস্ট এলাম, এসে ওর জন্য 1 কাপ চা বসলাম, র চা খাবে। তো অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম, সবটাই হলো। তোমরা তো দেখতেই পেলে মন্দিরটায় গেছিলাম, মন্দিরটা পুরো ঠিকভাবে দেখাতে পারলাম না। এক তো ভেতরটাতে একদম মন্দিরে ঢুকে যাওয়ার পর ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য ওখানটা করা যাবেই না। তো বাইরে থেকে তোমাদেরকে দেখালাম ভেতরে শিব মন্দির, তারপরে তিরুপতি বালাজির মন্দির, তারপরে হনুমানজির মন্দির ছিল। তো ভীষণ ভালো লেগেছে, মন্দিরটা সাজানো গোছানো খুব সুন্দর। আর আজকে শনিবার বলে প্রচন্ড ভিড় ছিল, তোমরা যতটা না দেখলে মন্দিরের ভেতরগুলোতে আরো বেশি ভিড় ছিল। তো ব্যাস এই তো। আর যা আসার পথে ফুচকা খেলাম আমরা, ঠাকুরের জন্য ফল নিলাম, তারপরে মিষ্টি নিলাম একটু, আর কালকে একটু লুচি আর তরকারি করে দেওয়া, ঠাকুরকে ইচ্ছা আছে আর ফল মিষ্টি দেবো। তো এই তো ব্যাস। আর এসব করে ঠোরে হাবিয়ে গেছি, নামা ওঠা এরকম তো করতেই লাগে না। তারপরে এসে রাস্তাটা একবার স্কুটি একটু প্র্যাকটিস করলাম, এই তো। তো তারপরে উঠে এলাম, কারণ এখন রাস্তা দিয়ে 2-3টে অটো, তারপরে সবার গাড়ি ঠাড়ি ঢুকছে, স্কুটি বাইক যাচ্ছে। প্রবীণ বলছে 11টার পর শিখতে হবে এখানে, শিখলে তো সেটাই চেষ্টা করব। এইদিকে বসিয়ে দিচ্ছি ভাত, আর এখানে মাছটা তো গরম করব একটু বাদে। তার আগে একটু ধনেপাতার পকোড়া ভেজে নেব। পুঁই পাতার পকোড়া ভাজবো ভেবেছিলাম, 4টে পাতা সরিয়েও রেখেছিলাম, তোমরা তো দেখেইছিলে। কিন্তু পাতাগুলো এবার খারাপ হয়ে গেছে জল টেনে টেনে। তো আমারই ভুল হয়েছে, একটু প্লাস্টিকে বেঁধে রাখলে ভালো হতো। কিন্তু তুলনামূলক যা দেখছি আমার এই ফ্রিজে সবজি বেশি দিন টিকছে, ভালো থাকছে। টমেটো আজকে 12 দিন হয়ে গেল আমি এনেছি, একদম মানে যেরকম এনেছিলাম সেরকমই রয়েছে। আগের ফ্রিজে হলে না নষ্ট হয়ে যেত। তারপরে ধনেপাতাগুলো এখনো ভালো রয়েছে, পটল ঝিঙে সবটা ভালো রয়েছে এখনো অবধি। তো আমার মনে হচ্ছে না ঠিক আছে, ভালো থাকছে অনেক দিন ধরে। তো চলো আর বকবক করবো না, আগে পকোড়াটা ভেজে নিই। ও ধনেপাতার মধ্যে দিয়েছি, ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, বেসন দিয়েছি, পরিমাণ মতো নুন, একটু মিষ্টি আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে আর কি দিয়েছি, বেসন, আর কিছু দেয়নি। এবার ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে ভেজে নেবো। কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। ধনেপাতা বড়াটা এত ভালো হয়েছিল, রমি আমাকে বলছে লাস্টে একটু রেখে দিই, মাছ দিয়ে খাওয়ার পরে আবার খাবো। সত্যি ভীষণ ভালো হয়েছিল, গরম গরম দেখবে ভালোও লাগে বেশ এই জিনিসগুলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আর হ্যাঁ, আমি ভেবেছি যে দেখো কিছু কিছু জিনিস তো থাকে, যেরকম দেখো হুক নেই বলে আমাদের এইখানটাতে ঘড়িটাকে টানিয়ে রাখতে লেগেছে। তো এরকম ছোটখাটো জিনিস তো এখনো বাকি রয়েইছে। তো আমি ভাবছি যে 2-3 জন আমাকে যারা বলেছিলে যে আমার ঘরটা একবার ঘুরিয়ে দেখাতে, তো আমি ভেবেছি যে কালকের ব্লগে আমি সেটা দেখিয়ে দেবো। তারপর আস্তে আস্তে যেরকম যেরকম আমি অর্গানাইজ করব, তো তখন আবার তোমাদেরকে শেয়ার করে দেবো। তো চলো কালকের ব্লগে থাকছে তাহলে আমার এই ছোট্ট বাড়িটা।